হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন হচ্ছে কটা বাজে বলো তো? এখন এই 7:30 মতন আর কি বাজে সকাল। আর আমি সকাল থেকেই রান্না শুরু করেছি, কেন বলো তো? কারণ আমার শ্বশুর আর শাশুড়ি গেছে বৃন্দাবনে, তাই সংসারের সব দায়িত্ব এখন আমার কাছে। আর পুকু যেহেতু খুব জ্বালায়, তাই জন্য ও উঠে পড়ার আগে আমি মানে অনেকটা কাজ এগিয়ে রাখি। বৃন্দাবন বলতে তারা হচ্ছে পুরো উত্তর ভারত গেছে আর কি। পুরো ট্যুর হচ্ছে 26-27 দিনের। তো এই কয়দিন যেহেতু আমাকেই সব সামলাতে হবে, আর মন্টু যেহেতু 10টার সময় দোকানে যায়, তো ও দোকানে যাওয়ার আগে পর্যন্ত আমি যেইটুকু পারি আর কি সেইটুকুই করে রাখি। তো আজকে করব হচ্ছে গিয়ে মাছের ঝোল করব আর কি। দেখলাম আর কি ফ্রিজে কী কী আছে, আর নিচে আর কি আলু পোস্ত হবে। তো আলু পোস্তর আলু টালু বসিয়ে দিয়ে এসেছি, কুকারে আলুটা সেদ্ধ করে নেব। এই জন্য উপরে আসলাম টমেটো, ধনেপাতা, সিম নিতে। টমেটো, তারপরে ধনেপাতা এইসব আর কি মাছের ঝোলে দেব। তো এদিকে দেখো আমি আলু পোস্তটা আর কি বসিয়ে দিয়েছিলাম কুকারে, টমেটো আনতে গেছিলাম উপরে, টমেটোটা দিয়ে দিলাম। এবার 3টে সিটি দিয়ে নেব, তাহলে আর কি আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুকুও এখনও ওঠেনি। আমি এই ভাত আর আলুটা সেদ্ধ করে আর কি ওপরে চলে যাব, ভাতটা নামিয়ে যাব। না হলে আগের দিন না ভাত নামিয়ে না রেখে চলে গেছিলাম, একটু হতে বাকি ছিল, ভাতটা পুরো একদম নরম হয়ে গেছে। আর এইভাবে আমি কিন্তু ভাত নামাই, একটু করে ফু দিই হাতে আর উপর দিই, না হলে জলটা আর কি হাতে পড়ে যাওয়ার। তো ভাতটা উপর দিয়ে আমি আর কি উপরে চলে যাব পুকু উঠেছে কি না সেটা আর কি দেখতে। তো যাওয়ার সময় আর কি মনে পড়লো যে পুকুর ডাল বসানো নেই, তো বাটিতে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওপরে গিয়ে চা টা খেলাম, খেয়ে পুকুরকে হলিক্স খাইয়ে দিয়েছি। আর এদিকে মন্টু বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো আর কি বাটা মাছ, একটু বড় সাইজের এনেছিলো। তো একটা বাটা মাছ আমি এবার কেটে নিয়েছি পুকুর জন্য, পুকুরকে আর কি খাওয়াবো। তো মাছগুলো আমি ভেজে নিলাম এদিকে। আর এদিকে মন্টু বলছিলো মুড়ি খাবে না, ডিম টোস্ট খাবে। এই জন্য আমি একটা ডিম টোস্ট করে দিচ্ছিলাম। লম্বা পাউরুটি আর কি নেই, এই চৌকোগুলোই ছিল, ওগুলো দিয়ে আর কি করে দিচ্ছি। 4 টুকরো করব, ওকে 3টে দেবো আর আমি আর কি হচ্ছে গিয়ে একটা খাবো। তো ওইদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হচ্ছে সিম, বেগুন, আলু দিয়ে আর কি ঝোল করব পাতলা করে। আর আমার সাথে না এরকমই হয় আর কি। ডিম টোস্টটা ভাজছে এদিকে, আর ওইদিকে তরকারি বসেছিলাম। আর এর আগের ডিম টোস্টটা না একটু পুড়ে গেছিলো, একটু কালো হয়ে গেছিলো। ওটা কোনো ব্যাপার না, খেতে তাও ভালোই লাগছিলো। তো এদিকে ডিম টোস্টটা আমার প্রায় হয়ে গেছে, এগুলো নামিয়ে মন্টুকে দিয়ে দেবো। আর মাছের ঝোলটায় আর কি জলটা দিয়ে দেবো, মশলা কষাতে দিয়েছি আমি। আর বেশি কিছু করব না। এই দেখো, দেখেছো পুড়ে গেছে ডিম টোস্টটা, এটাই আর কি পুড়ে গেছে। তো কী আর করা যাবে, দুটো কড়াই একসাথে বসালে বা দুদিকে একসাথে কিছু রান্না করলে এরকমই কিন্তু হয়, অনেকের সাথেই বেশিরভাগ এরকম হয়। তো পুকু তো ওপরে আছে, ফোন দেখছে, ওকে আমি ব্রাশ করিয়ে দিয়ে এসেছি, খাইয়ে দিয়ে এসেছি। আর ওইদিকে ওই যে কুকারটা নামিয়ে রেখেছি, আলু পোস্তটা করব। আর এই যে মাছটা আগে কষিয়ে নিলাম, ওইদিকে মাছের ঝোলটা মানে ফুটতে দিয়ে তারপরে আমি আর কি আলু পোস্তটা ধরবো। দুটো কড়াই বসিয়ে দেবো, না হলে আমার হবে না। কারণ মাছের এইটা সেদ্ধ হতে আর কি টাইম লাগবে। সব ভেজে নিয়েছি আগে, সিম, বেগুন, আলু সব ভেজে নিয়েছি, আর টমেটো গোটাই দিয়েছি, মিক্সিতে আর কি পেস্ট করিনি, তাহলে আর কি খেতে ভালো লাগে। তো তিনজন আছি, আমি, মন্টু আর আমার ভাসুর আর কি দাদা। তো তিনজনের জন্য 3 বাটি জল দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে, একটু শুকাবে জলটা। আর এদিকে আলু পোস্তটা আর কি দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে একটু শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে হচ্ছে আলু সেদ্ধটা দিয়ে দিলাম, আর 2টো লঙ্কা দিয়েছিলাম। তো আলু পোস্তটা একটু জল আর দিইনি, ওই আলুতে যেই জল দিয়েছিলাম সেটাই আর কি একটু বেশি করে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ফুটতে থাকলো। আর ততক্ষণ আমি আর কি পোস্তটা বেটে নিলাম, পোস্তর বাটিটা ধুয়ে আর কি জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে এই যে একদম একটু গাঢ় গাঢ় নামিয়েছিলাম, পরে কিন্তু শুকিয়ে যায় নতুন আলু যেহেতু। তো আলু পোস্তটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর এইদিকে দেখো এই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, একটু বেশি করে ধনেপাতা দিলাম, আর এবার নামিয়ে ফেলবো মাছের ঝোলটা। আর তারপরে করেছিলাম হচ্ছে এই যে সজনে ডাঁটা দিয়ে নিম শাক আর কি ভাজা, নিম পাতা ভাজা। এইটার রেসিপি মানে কীভাবে করেছি আমি তোমার হচ্ছে শর্ট ভিডিওতে দেওয়া আছে। তো রান্না টান্না করে এই যে 10:30 বাজে, পুকুকে এবার খাওয়াবো আমি। পুকুকে যেহেতু এখন শক্ত ভাতই খাওয়া, এর জন্য ডাল, তারপরে ভাত, আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আর এদিকে খাইয়েটাই পুকুর আমার স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি, এই জন্য শ্যাম্পু করার পরে আর কি ছাদে চলে এসেছিলাম চুলটা একটু শুকাতে। ছাদে এসে কুরকুরে খাচ্ছিলাম আমি আর পুকু, তারপর আর কি ভিডিও করা হয়নি। তো এখন বিকেলের পরে মানে দুপুরের পরে আর কি ভিডিও করা হয়নি। দুপুরে তখন তারপরে পুকুকে খাওয়ানো হলো, তারপরে খাইয়েটাই আমরাও খেয়ে টেয়ে আবার জল আসলো, জল নিলাম। আর এই সকালের যে কাজটা হয় আর কি জল নেওয়ার, ওটা পরের দিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে। তো
পুকুকে খাইয়ে টাইয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার রাত্রেবেলায় রাত্রে খাবার করলাম, রুটি তারপরে তরকারি। আর এখন এই 10টা মতন, হ্যাঁ 10:15 বাজে পুকুকে খাওয়ালাম। আর আমরা যেহেতু একটা আলমারি নিয়েছি, আগে তো সব ওই ব্যাগে থাকতো ওপরে, আলমারিটাতে সব কিছু এতক্ষণ ধরে গুছালাম, গুছিয়ে পুকুকে খাওয়ালাম। আর এই দেখো, এই যে তো এখনো পুরো গোছানো হয়নি, এখনো অনেক কিছু রাখার আছে, বাকি আছে এখনো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, গুড নাইট। গুড